11 নং ওয়ার্ড এবং 12 নং ওয়ার্ডের কিছু অংশ লোক এখানে চলাচল করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অটো দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে পুকুরে পানি নেই, কিন্তু এখনই সঠিক সময়। এই সময় আশা করি পৌর কর্তৃপক্ষ তা দেখবেন। এই রাস্তাটা মেরামত করার জন্য সরকারেরও অল্প খরচ লাগবে। আমরা ভয় ভিত্তিতে রাস্তা ভাঙার কারণে আমরা কোনো লোক তো আনি না এবং ভাড়া ফাইলে আমরা এদিকে আসতে পারি না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে জানাচ্ছি একটি অত্যন্ত বিপজ্জনক সংবাদ, যেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ পৌর 11 নং ওয়ার্ড রান্দুরিমারা চৌধুরীবাড়ির যে রাস্তাটি, অর্থাৎ চৌধুরীবাড়ি থেকে রামগঞ্জ হাজীগঞ্জ মহাসড়কের পর্যন্ত রাস্তাটি। তো এই রাস্তাটি এখানে বিশেষ করে 11 নং ওয়ার্ড এবং 12 নং ওয়ার্ডের কিছু অংশ লোক এখানে চলাচল করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অটো দাঁড়িয়ে আছে। এভাবে মানে কোনো গাড়ি অথবা মানুষ চলাচলের জন্য ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। রাস্তাটা কিন্তু এখনও আরসিসি ভালো আছে, নিচে মাটি নাই। এ ব্যাপারে কোনো কিছু বলেন না আপনি? অনেকবার বলা হয়েছে পৌরসভা, অনেকবার বলছি, বলার পরে বলছে যে এখন তো কোনো সরকার নাই, কাউন্সিলর নাই, মেয়র নাই, বরাদ্দ নাই, এই জন্য কাজটা হচ্ছে না। তারপরও ভালো করে যদি বাড়ির সবাই যায় যোগাযোগ করলে অবশ্যই পৌরসভা থেকে একটা ব্যবস্থা নিবে। আমরা কন্ট্রাক্টরের মাধ্যমে খুব মজবুতভাবে এটা তৈরি করা হয়েছিল। দেখা গেল যে আজকে দীর্ঘ 15 বছর বা 20 বছর যাবৎ সরকারি কোনো টাকার প্রয়োজন হয় নাই, কোনো বরাদ্দের প্রয়োজন হয় নাই। যেহেতু রাস্তার ভালোভাবে কাজ করার ফলে রাস্তাটা এখনও টেকসই মজবুত, আগামী 50 বছরও আর এখানে কাজের কোনো প্রয়োজন ছিল না। এখন বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে দুই পাশে যে পুকুরের কারণে রাস্তার নিচে যে স্ল্যাবটা আছে, স্ল্যাবের নিচের মাটিটা যখন সরে যাওয়ার কারণে এখানে আমাদের যেমন এলাকার যে কাউন্সিলররা ছিলেন বা আমাদের পৌর মেয়র ছিলেন, হয়তো তারা এখানের মধ্যে এটা তাদের দৃষ্টিগোচরে আসে নাই যে এটার কোনো সংস্কারের প্রয়োজন আছে। আমরা এই রাস্তার ব্যাপারে বহুবারে পৌরসভায় যোগাযোগ করছি, বিগত সরকারের আমলেও করছি, বর্তমানেও করছি। রাস্তাটি খুব জরাজীর্ণ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে যদিও একটি বাড়ি কেন্দ্রিক হয়ে থাকে, কিন্তু এটা ব্রিটিশ পিরিয়ড থেকে এই রাস্তা দিয়ে পুরো গ্রামের মানুষের চলাফেরা করে। এখন 11-12 সংলগ্নিত এই রাস্তা দিয়ে সকাল বিকাল হইতে বহু লোকের সমাগম। যেমনই করি রান্দুরিমারা ডিগ্রি কলেজ, হাই স্কুল লোকজন ওই বাড়ির অবধি চলাফেরা করে। কমলমতি শিশু বাচ্চারা, কিন্ডারগার্টেন স্কুল, প্রাইমারি স্কুলের ছেলেপেলেরাও চলাফেরা করে। রাস্তা দিয়ে এই কয়েকটা বাড়ির মালামাল বহন করো দূরহ ব্যাপার হয়ে গেছে। মানুষের বাজার টাজার নিয়ে রাস্তা থেকে হেঁটে বাড়িতে আসতে হয়। তো আমরা আগামী বর্ষা সিজন চলে আসতেছে, এখন আমাদের একটা পুকুর আমরা নিচে রাখছি। যদি প্রয়োজন হয় আমরা মাটি দিয়ে সহযোগিতা করতে পারবো। যদি সরকারের কোনো আশু পদক্ষেপ থাকে এই রাস্তাটা মেরামত করার জন্য, সুদৃষ্টি দিলে রাস্তাটা একটু মেরামত হলে এখন অল্প খরচে বেঁচে যাব। সরকারেরও অল্প খরচ লাগবে, এলাকার মানুষেরও সহযোগিতা হবে। আমাদের সাবেক কাউন্সিলর সাদেকও অনেকবার এটা নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে পৌরসভা মেয়র সাহেবের সাথে। মেয়র সাহেব বলছে যে পানির গেলে শুকনোর মৌসুম হলে কাজটা চলমান হবে।